কালকে ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছিলাম, ওই জন্য আজকে মনে করে দুটো ছাতা নিয়ে এসেছি। তাড়াতাড়ি করে খাবারটাও চাপিয়ে দিয়েছিলাম, কিন্তু মাঝখানে একটু রাগারাগি করে ফেলেছিলাম। কিছুই না, আমাদের তো কোনো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা উঠে পরে আজকে প্ল্যান করে ফেলেছি বাইরে বেরিয়ে যাব। আজকে তো সানডে, তো রোজকার সানডে যেটা নিয়ম থাকে সকালবেলা উঠে চা খেয়ে বাজার করতে যাওয়া, বাজার করে নিয়ে এসে রান্না করা, রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরোতে পারলে বেরোই, না হলে বাড়িতেই টাইম কাটিয়ে দিই। তো যাই হোক, আজকে একটু নিয়মটা আলাদা করেছি, ওই জন্য এখানে সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি। যেখানেই যাব খাওয়া দাওয়া করেই যাব। তবে ঘড়িতে এখন বাজে হচ্ছে 10টা, খুব একটা সকাল না, 10টা বেজে গেছে। মাসি এখনো পর্যন্ত আসেনি। মাসি তো রবিবার দিন করে দেরি করেই আসে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো। এরকম 9টা সাড়ে 9টার মধ্যে ঢুকে যায় রবিবার, কিন্তু আজকে 10টা বাজিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। তারপরে দেখা যাক, শুধু আলু সেদ্ধ আর মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়েছি। ডিম সেদ্ধ চাপাবো আলাদা করে। ডিম সেদ্ধ চাপিয়ে দিলাম। এই 2-3 সপ্তাহ আগে যে গরমটা পড়েছিল, তখন ডেইলি আমরা এসি দিয়ে ঘুমাতাম। তো এসি দিয়ে ঘুমানো একটা অভ্যেস ছিলই, কিন্তু তারপরে যে বৃষ্টি পড়তে শুরু করলে এসিটা বন্ধ করেই ঘুমাতাম, মানে নর্মাল জানলা খুলে হাওয়াতেই ঘুমাতাম। তো আবার কালকে থেকে এসি দেওয়া শুরু করেছি, কারণ ওয়েদারটা একটু গরম ছিল। তো সকাল থেকে হাঁচু করতে শুরু করে দিয়েছে। মানে এসিটা না কন্টিনিউ যদি না করি, মাঝে যদি ব্রেক হয়ে যায়, তারপর আবার নতুন করে যদি এসিতে ঘুমাতে শুরু করি, ঠান্ডা লাগতে শুরু করে। তো যাই হোক, সকাল থেকে আজকে মানে পড়েই যাচ্ছে একটার পর একটা। আর এখানে চলছে হচ্ছে বাবা আর ছেলে গপ্প সপ্প। আমাদের এখানে জল খাওয়া রেডি হয়ে গেছে, আলু সিদ্ধ, ডিম সেদ্ধ আর ওই আলু পাঁপড় ভাজা। না চলো, 1:45 বাজে। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কি যে করছিলাম জানি না, একটু রাগারাগি হলো মাঝখানে, দিয়ে পরে শুয়েছিলাম। দিয়ে এখন যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। এই যে মিশুও রেডি হয়ে নিয়েছি। মিশু তো কখন থেকে আমাকে ডাকছে, মাঝখানে আমারই একটু রাগ হয়ে গেছিলো। তো যাই হোক, বেরোই। 1:45 মানে বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখায়। প্রচন্ড সুন্দর ওয়েদার, মানে সকাল থেকে আজকে এরকমই হয়ে আছে। এত অন্ধকার, মনে হচ্ছে সেই সন্ধ্যা পড়বে 6টা-7টা বাজে, কিন্তু না, এখন সবেই বাজে 1:45। জানলাগুলো বন্ধ করে দিয়েছি, বৃষ্টি যদি আসে। অনেকক্ষণ আগেই বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা একটু লেট করে ফেললাম। দিয়ে খাওয়া দাওয়া তো সেই কখনই হয়ে গেছে। মাসি কখন কাজ করে চলে গেছে। আমার গোপুর পূজাও সুন্দর করে দিয়ে দিয়েছি। আজকে পুরো অন্ধকার হয়ে আছে, বৃষ্টিও পড়ছে, তো বৃষ্টিও পড়ছে বাইরে। চাবিটা দাও। এই জাস্ট বেরোলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। এই তারাপুর সাইডে এসে পরে এখন মনে পড়লো বাইরে বৃষ্টি পড়ছে, তাও যেতে হচ্ছে টাকা তুলতে। এটিএমে যাচ্ছে। কালকে ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছিলাম, ওই জন্য আজকে মনে করে দুটো ছাতা নিয়ে এসেছি। আর মেন রোড তো, মানে বেরোনো খুবই সমস্যা। সাবধানে যেও। আজকে তো তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান ছিল আমাদের, মানে ওই ধরো 10:30 নাগাদ বেরিয়ে যাবো ভেবেই গেছিলাম। তো 11টা বাজাবো না, এটুকু মনে করে নিয়েছিলাম। তাই ঘুম থেকে উঠেছিলাম 9টার সময়। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে খাবারটাও চাপিয়ে দিয়েছিলাম, কিন্তু মাঝখানে একটু রাগারাগি করে ফেলেছিলাম। কিছুই না, আমাদের তো কোনো কারণই নেই রাগ করার, তাও রাগ করে বসে থাকি। তারপর দেখলাম না, রাগ করে লাভ নেই, আমারই লস হবে। তো বললো যে চলো, বৃষ্টি শুরু হয়ে যাবে, তার আগে বেরিয়ে যায়, তারপরে বৃষ্টি পড়লে কোনো অসুবিধা নেই। আর মিশু যেহেতু একটু কাশি হচ্ছে, তো আমি ভাবছিলাম তাহলে বৃষ্টি পড়ছে যখন, আর তারপর আমার রাগও যখন হয়েছে, তাহলে বাদ দাও, আর যেতে হবে না। তারপর যে না চলো, অত রাগ করো না। দিয়ে এবার দুজনেই রাগ হয়েছিল, আগে ওর রাগ হয়েছিল, তারপরে আমার হলো। হয়ে গেছে। আবার সেকেন্ড একটা অপশনে আসা হলো, দেখে দেখ। ওখানে গেছে বাবা টাকা তুলতে, বাবা ওয়েট করছে। আর এই যে বাবা করে চিৎকার করছে। যেদিনটা ভাববো সবকিছু তাড়াতাড়ি করবো, সেদিনটা সবকিছু থেকেই দেরি হয়ে যাবে আমাদের, মানে সবকিছুতে দেরি হয়ে যাচ্ছে। দেখো এখানে এটিএম এসে দাঁড়িয়ে আছে লাইনে। কি হলো বেবি? বাইরেটা বৃষ্টিতে ভিজছে, আর আমার গাড়ির ভেতরটা কান্নাতে ভিজছে। বাবা করে পাগল হয়ে গেল। 5 মিনিটের জন্য গেছে। ওই যে বাবা আসছে, ওই যে চলে আসছে বাবা। হলো, হয়েছে। আর তুমি ছাতার ডান্ডাটাকে খুলছো না কেন? অতটুকু ছাতা, হ্যাঁ জাম ধরে নিয়েছে। তাহলে এই ছাতাটা আমাদের কতদিন আগেকার? 6 বছর আগেকার। 6 নয় 7 বছর আগেকার, বলো, বিয়ের আগের। ওই ছাতাটা কি চলে? কতদিন মাঝখানে ইউজ হয়নি। সবকিছুর একটা মানে কি বলে ওটাকে, এক্সপায়ারি ডেট আছে। যে জিনিসটা যত বেশি ব্যবহার করবে, সেই জিনিসটা তত বেশি কি হয়, ক্ষয় হবে না, ব্যবহারের যোগ্য হবে, ভালো হবে। বাবা বলছে ক্ষয় হয়ে যাবে। এদিকে এটাতে লেগেছে একটু, মানে লেগেছে ওটা, মানে
গাড়ির এতে লাগেনি, কিন্তু কালারে লাগেনি, বডিতে লাগেনি। বডির পাশে যে পিছনে টায়ারের এই তোমার দরজা খোলা আছে। হ্যাঁ, তো তোমার ছেলে খুলে রেখেছে না? কালকে তো আমরা গাড়িটা নিয়ে আসার পর আমাদের বাইরেই রেখেছিলাম গাড়িটা, কিন্তু যেখানে আমরা গাড়ি রাখতে যাচ্ছিলাম মানে মিস্টার সিনহার কলিগের বাড়িতে, সেটা অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। তো যেহেতু আমরা আজকে আমার গাড়ি নিয়ে বেরোতাম, ওই জন্য গাড়িটাকে আর আমরা ওখানে নিয়ে রাখিনি, আমাদের বাড়ির সামনেই রেখে দিয়েছিলাম। তো খুব মানে একদম সাইডে লাগিয়েছিল, তো এখন গাড়িটা বার করার সময় জাস্ট একটু লেগেছে না, মানে ওটাকে কি বলে, মানে উপরে প্লাস্টিকটাতে, টায়ারের উপরে। হ্যাঁ, একটা প্লাস্টিক টায়ার প্রোটেক্টর যেটা না, হ্যাঁ না, ওই বডির নিচেটাতে থাকে, টায়ারের নিচে। গাড়িতে লাগেনি না, গাড়িতে লাগে। তাহলে ওটা ইয়ে করে দিলেই চলে যাবে। তো বের করার সময় জাস্ট একটু লেগে গেছে। রাস্তার যা অবস্থা বৃষ্টিতে, মানে নাজেহাল অবস্থা। আজকে আমাদের দেরির পর দেরি, কোনোদিন আমরা জ্যাম পাই না। আজকে এখানে এসে রামনগর থেকে জাস্ট বেরিয়েছি। এখানে মানে কোনো ক্রসিং আছে নাকি? না, এই ট্রাকগুলো এখানে ঢুকছে তো। ও, এই যে ট্রাকগুলোর জন্য পুরো একদম লম্বা লাইন লেগেছে। 10 মিনিট ধরে এখানে বসে আছি। মানে যেদিন দেরি হবে সেদিন একদম সারা রাস্তাতে দেরি হতে যাবে। আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে এখনো অনেকক্ষণ টাইম লাগবে। অনেকক্ষণ বলতে প্রায় 1.5-2 ঘন্টার মতো টাইম লাগবে। ওই জন্য মানে পুরো রাস্তা খাওয়ার দোকান খুঁজতে এসে এতক্ষণে একটা দোকানে এসে পৌঁছেছি, ছোট্ট মতো একটা দোকান। যেহেতু ভাত খেয়েছি সকালবেলা, ওই জন্য আর দুপুরে ভাত খাওয়ার কোনো প্ল্যান নাই, ওই জন্য কোনো রেস্টুরেন্টে গেলাম না। ছোটো মতো ধাবা খুঁজছিলাম, তো খুঁজতে এই ধাবাটাই পেয়েছি। তো রেস্টুরেন্ট তো অনেক ছিল, রেস্টুরেন্টে খাওয়ার কদিন ধরেই খাচ্ছি, তো ওই জন্য আর খেতে ভালো লাগছে না, ধাবার খাবার খেতে ইচ্ছা করছে। তো ওই জন্য ওকে বললাম যে যাও গিয়ে তড়কা বা পনির যেটা পাবেন নাও, আর যে কোনো ধাবাতে এটা হচ্ছে পিওর ভেজ ধাবা, তো ভেজ খাবারই পাওয়া যাবে। ওই জন্য পনির নিল, আর তার সাথে হচ্ছে রুটি। যেহেতু অনেকটা দূর গিয়ে খাবো, এখন তো খাবো না, এখন খিদেও পাইনি, যেহেতু ধরো ভাত খেয়েছি সকালবেলা। তো এখন গেছে ও নিতে, আমি আর মিশু গাড়িতে বসে আছি। পেলে বসে খেয়ে নিলেও পাচ্ছি। এখন কটা খাবে? আবার কি খাবে? চলো। যা প্রচন্ড খিদে পেয়েছে, আমরা আর ওয়েট করতে পারলাম না, এখানে তরকারি রুটি নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে কি গো? পনির বাটার মশলা, আর এখানে হচ্ছে রুটি। তো প্রচন্ড গরম আছে, ওই জন্য মিশুকে খাইয়ে দিচ্ছি আগে। ও তো তরকারি খাবে না, রুটি খাবে খালি, আর আমরা তরকারি দিয়ে রুটিটা খাবো। রুটিটা তো একদম মানে গরম ছিল, জাস্ট করেই দিয়েছে না, রুটিটা জাস্ট করেই দিয়েছে। আর পনির বাটার মশলাটা ঠিকই ছিল, মানে ঠিকই না, ভালোই ছিল, কিন্তু পনিরটা ছিল না, এটাই জাস্ট। কিন্তু গ্রেভিটা দারুণ ছিল। খাওয়াটা হয়ে গেল, একদিক থেকে দাঁড়িয়ে বেল্টটা লাগাই। এবার গাড়ি দিয়ে রওনা দিলাম। এখান থেকে আরো 1 ঘন্টা মতো লাগবে আমাদের। আর দেখো মেঘ চলে এসছে, আর চারিদিকে তো জল আছে। এখানে বন্যার জল, এখানে যা বৃষ্টি হয়, বন্যাটা তো কোনো ব্যাপারই না, পুরো মেঘ করে আছে, যে কোনো সময় বৃষ্টি আসবে। আমরা বেরিয়েছিলাম হচ্ছে 1:45 নাগাদ, না 12:30 থেকে 1:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। দিয়ে এখন বাজে হচ্ছে 4:10। তো আমরা করিমগঞ্জের মেইন রোড থেকে এখন ভেতরের দিকে ঢুকে গেছি, কিন্তু এখানকার রাস্তা হচ্ছে ভীষণই খারাপ। তো আমরা এসছি কোথায় সেটা তো তোমাদেরকে বলা হয়নি। আমরা এসছি হচ্ছে সোনবিল দেখতে, সোনবিল দেখতে। তো এটা একটু রাস্তাটা ভীষণই খারাপ, মানে ভেতরের, মানে কি বলবো, মেইন রাস্তা থেকে এটা অনেকটাই ভেতরে। তো মেইন রোড থেকে যখন থেকে আমরা এই রাস্তাটা ঢুকেছি, ওটা 1 ঘন্টা দেখাচ্ছিল, যদিও বা 1 ঘন্টা রাস্তা নয়, রাস্তাটাই খারাপ বলে এতক্ষণ দেখাচ্ছে। মানে রাস্তার অবস্থা ভীষণই বেহাল অবস্থা, মানে গাড়ি তোমার 10-এর বেশি চলছে না। হ্যাঁ, গাড়ি 10-20-এর বেশি চলছে না। আর এখানে হচ্ছে চারিদিকে ছোট ছোট বিল, মানে যেখান থেকে ঢুকেছি মেইন রাস্তা থেকে, সেখান থেকে যে এরকম শুরু হয়েছে ছোট ছোট বিলগুলো, মানে পুরো স্যাঁতস্যাঁতা এরিয়া, এরকম সরু সরু রাস্তা দিয়ে যাচ্ছে। এবার রাস্তাটা ভালো হয়েছে, এবার রাস্তাটা ভালো হলো। এতক্ষণ যা রাস্তা ছিল, বাপরে বাপ, পুরো একদম গাড়ির মধ্যে বডি ম্যাসাজ হয়ে গেল। মানে আমরা এতক্ষণ আধা ঘন্টা পর এরকম রাস্তা পেলাম। আধা ঘন্টা ধরে তো একদম মানে চারিদিকে জল না বলো। আর যেখানে যাচ্ছি সেখানে তো আরো বড়, জানি না কত সুন্দর জায়গা। আচ্ছা বলে দাও তো কোথায় জায়গাটা? এটা এশিয়ার 2nd লার্জেস্ট ওয়েটল্যান্ড অ্যাকচুয়ালি। মানে বলে দাও। মানে এশিয়ার এটা 2য় নম্বর
এতটা জল এই এক জায়গাতে আছে, এটা মানে কি বলে একটা স্থির জল এখানে, তোমার জলের এরিয়া যেটাকে বলে সেটা ওয়েটল্যান্ড বলছে, এশিয়ার সেকেন্ড লার্জেস্ট। তো এটা আরো একটু দূরে গিয়েই আছে, যাই দেখি কোথায় কি আছে না আছে। শুনেছি নাম অনেকেই এসছে মিসেসের কলিগ, এটা সবাই ঘুরে চলে গেছে, আমাদেরই শুধু হয়নি যেহেতু আমাদের গাড়িটা হাতে ছিল না। যাই হোক আজকে যাচ্ছি দেখি। আর এদিকে তো একজন আধা ঘন্টা পরে এখন রাতে ঘুমিয়ে গেছে, এই রাস্তাতে ঢোকা মাত্র তো ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ঘুম হয়ে যাবে। আজকে আমরা বেসিক্যালি এসেছি যে সোনবিলে এসে আমরা সানসেটটা দেখবো। তো বারবার করে আস্তে আস্তে দেখছি যে এই 4টা বেজে গেছে, তো যে কোনো সময় সূর্য ডুবে যাওয়ার একটা ব্যাপার আছে। আজকে মেঘলা ওয়েদার, মানে লাস্ট 10-15 মিনিটে রোদটা একটু উঠেছে, মানে সূর্যকে দেখা যাচ্ছে, কিন্তু এতক্ষণ তো পুরো মেঘলা হয়েছিল। তোমাদেরকে দেখালামই, ওই জন্য ওকে খালি বলছি যে আমরা মানে বিলে পৌঁছানোর আগেই মনে হয় আজকে সানসেটটা হয়ে যাবে। এখানে মানে পুরো গ্রাম যেরকম হয় না সেরকম একদম, মানে বাচ্চারা এখানে এখনো মোবাইলের ব্যবহার অতটা দেখতে পাচ্ছি না, মানে পুরো বাচ্চা বাচ্চা ছেলেগুলো মানে রাস্তাতে একসাথে খেলা করছে, আর এদিকে তো একজন ঘুমিয়ে কাত হয়ে যাচ্ছে। এখানে এখন দেখছি যে সব জায়গাতে ধান লাগানো চলছে। আমাদের টাইমিংটা একটু ভুল হয়ে গেল, মানে একটু না অনেকটাই ভুল হয়ে গেছে, আমরা একটু ভুল সময় চলে এসেছি, একটু বেলা হয়ে গেছে, তো আমরা বেশি ভেতরে যেতে পারলাম না, আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা রিস্ক নিচ্ছি না, যেহেতু রাস্তাটা একটু বেশি মানে ঘন জঙ্গলের মধ্যে। তো ওই যে ওই জায়গাটাতে মানে বিল যেটা মানে দেখাতে পাচ্ছি কিনা দিকে তারা জুম করে দেখায়, মানে এইটা না ওই পাশে যেটা বড় করে দেখতে পাওয়া যাচ্ছে ওটা, রাস্তাটা ওদিক দিয়ে আছে উল্টো দিক দিয়ে, যেটা আমরা দেখতে পারলাম না, যেতে পারলাম না পৌঁছাতে, কিন্তু চোখে দেখতে ভীষণই তো ভালো লাগছে। এই যে সুন্দর একটা বড় বোটিং হয়, ওই যে বোট করছে লোকে এখন, ওই যে ওখানে লোক এখন নেই মানে সেরকম ভাবে, কিন্তু কাজ চলছে বললো, তো রাস্তা বন্ধ আছে। এইটা তো ভুল, মানে আমরা অনেকটা লেট করে ফেলেছি আজকে বাড়ি থেকে বেরোতে বলেই এরকম হয়ে গেল, কিন্তু দেখতে অসাধারণ, দূর থেকেই ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে দেখতে পারো, ওই যে ওখানে বিশাল বড়, বলো সব থেকে বড় কথা মনে হবে নদী, বাট এটা নদী না। কি এটা? এটা জলটা জমে আছে, মানে পুরো জায়গাটা একটা জল জমে, মানে লেক টাইপের হয় কিনা লেক, কিন্তু কিনা এই জলটা শুকিয়ে যায়। এটা এখন জল আছে, কিন্তু গ্রীষ্মকালে এই জায়গাটা জল থাকে না। এটা এখন মনসুন বলে পুরো জলে একদম পুরো থই থই করছে, বিশাল বড় বিশাল। কোনো সময় যাব, এই সময় একটু বেলা করে ফেলেছিলাম রাগারাগির চক্করে বলো, যেটা হওয়ার সেটাই হয়, আর বেলা হয়ে যাচ্ছে তো ওই জন্য আর লেট করছি না, বলো অন্ধকার হয়ে যাবে। আমরা এখন আবার শিলচরের ম্যাপ খুলে বসেছি। রাস্তাতে একটু টেনশন আছে না, খারাপ রাস্তা না, হ্যাঁ প্রচন্ড খারাপ রাস্তা, তো ওই জন্য ও টেনশন নিতে পারছে না, ও বলছে তো চলো চলো আর যেতে হবে না, আর যেতে হবে না, ঠিক আছে চলো। আর রাস্তাটা মানে ভীষণই ভেতরে, তো অনেক ভেতরে মেন রাস্তা থেকে, ওই জন্য আর রিস্ক দিচ্ছে না, চলো বাড়ি চলো। গাড়ির অবস্থা কি হয়েছে, হ্যাঁ তো পুরো তো কাদাই ছিল, জলের মধ্যে দিয়েই তো গেছি পুরো, মানে গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম নতুন, এখন মনে হচ্ছে গাড়িটা তাকে যতক্ষণ না ওয়াশ করবো ততক্ষণ তোমার কলিগের ঘরে রাখা যাবে না, না রাখা যাবে, দেখে বলবো কোথায় গিয়েছিলে তোমরা। এখন কোথায় ওয়াশ করবো রাত্রেবেলা, বল রাত্রেবেলা এসছি এখন মারবাড়ি ধাবাতে, খিদে পেয়ে গেছে, আবার একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে অনেকক্ষণ গাড়ি চালানো হয়ে গেছে, ওখানে গিয়ে যেহেতু বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি, নামাই হয়নি গাড়ি থেকে, ওই জন্য এখানে এসে ভাবলাম একটু মানে একটু ফ্রেশ হই, দিয়ে একটু হাঁটাহাঁটি করি, পাটা ব্যথা হয়ে গেছে। ও তো তাও 2-3 বার নেমেছে, আমি তো একবারও গাড়ি থেকে নামিনি। এখন খাবার অর্ডার দিলাম, আবার খিদে পেয়ে গেছে, 6টা বেজে গেছে বলো, 6টা বেজে গেছে, একটু খাবার নিয়ে নিই, দিয়ে পরে বেরিয়ে যাব। পান নিয়ে এসছো? এখানকার পান বিখ্যাত না? বাজে এখন 9টা, আমরা তো এসছি 8:30টার সময়, এসে পরে প্রথমে রান্না চাপিয়েছি, রাস্তাতে তো খাওয়া হয়ে গেছে, আমাদের 6টা নাগাদ খেয়েছি, তো পেটটা মোটামুটি ভরাই আছে, কিন্তু মিশু তো খায়নি সেরকমভাবে, তো ওই জন্য ভাবলাম একটু লেট করে খাবো, কিন্তু রান্নাটা চাপিয়ে দিই। যে এখানে চাপিয়েছি হচ্ছে আলু ভাজা,
আলু ভাজা করছি, এখানে ভাতটা চাপিয়েছি আর মাছ আছে, মাছ ভাজা করবো। কারণ ছেলেটা সকালবেলাও সেরকম কিছু খায়নি, সেদ্ধ ভাত খেয়েছে। তো আমরা মাছ যখন আছে তখন মাছ দিয়ে ভাজা ভাজা গরম ভাত খাই, ভালো লাগবে। এখন লেট আছে, রান্নাটা হোক আস্তে আস্তে। প্রচণ্ড টায়ার্ড আছি, গাড়িতে ঘুরে ঘুরেই টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, হেডফোনটা ওখানেই আছে, নিয়ে চলে এসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আজকে তাড়াতাড়ি, 9:30টার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি। মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে, এত থকে গেছি। মিশুকে তো 9টার মধ্যেই খাইয়ে দিয়েছি। আর আজকে আমাদের ক্যালকুলেশনটা একটু ভুল হয়ে গেছিলো না গো, বলো? মানে একটু তাড়াতাড়ি বেরোতে হতো, সকাল থেকে তাড়াতাড়ি বেরোবো করেই রেখেছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে এসে আমাদের সব কিছু মানে গড়বড় হয়ে গেল। আসলে আমরা বুঝতে পারিনি যে অতটা মানে শেষ রাস্তাটা ওই পাহাড়ির মতো রাস্তা হবে না গো। পাহাড়ি রাস্তা হওয়ার কারণে কি হয়েছে, সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি মানে ওখানে পড়ে যাচ্ছিলো, মানে সূর্যটা অনেক তাড়াতাড়ি ডুবে গেছিলো। ওই জায়গাটাতে দেখে মনে হচ্ছিলো, কিন্তু যখন বাইরে বেরিয়ে আসলাম তখন পুরো সূর্য মানে তখন অনেকক্ষণ হাতে ছিল, বলো 0.5 ঘন্টা মতো। ওই রাস্তাটা এতটা মানে মানে সরু ছিল আর পুরো চারিদিকে গাছালি ছিল, আর আঁকা বাঁকা যেরকম পাহাড়ি রাস্তা হয়, ওই জন্য আমাদের বিশেষ করে ভয় লাগতে শুরু করে দিন যে না। তারপর তো ওরা বললো যে আপনারা অতদূর পর্যন্ত যেতেই পারবেন না, কারণ ওখানে কাজ চলছে। না, ও কিসের কাজ চলছিল বলছিল? গাড়ি পাওয়া যাবে না, মানে বললো বোট হয়তো না পাওয়া যেতে পারে। ও আচ্ছা, ওই বিলে নামার জন্য বোটিং করে, তো ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বোটিং করে। আর আমরা গিয়েছিলাম কটার সময়? 4টা, 4:15 বেজে গেছিলো না? 4:30 বেজে গেছিলো, 4:45 হয়ে গেছিলো। ওই জন্য বললো বোটিং করতে পারবেন না, গিয়ে পৌঁছাতে পারবেন, কিন্তু তখন অলরেডি সন্ধ্যা হয়ে যাবে। আর রাস্তা দেখেই তো আমাদের ভয় লাগছিল, মানে যত কাছে যাচ্ছিলাম রাস্তা তত বেশি মানে মনে হচ্ছিলো, যেহেতু নতুন রাস্তা, কেউই নেই চেনা জানা, আর কেউ থাকতে গেলে তাও নয় ঠিক ছিল, যেহেতু আমরা নতুন একদম, ওই জন্য আর রিস্ক নিলাম না। ঠিক আছে, আইডিয়া হয়ে গেল, এরপরে যখন যাব তখন সকাল সকাল বেরোবো, আর তখন দেখতে পাবো। এখন তো আমরা আছি এখানে, খুব সুন্দর জায়গা, যেটুকু দূর থেকে দেখে বুঝতে পারলাম অনেক সুন্দর। হ্যাঁ, আইডিয়া নিয়ে আসা হলো, এরপরে দেখা যাবে। যাই হোক, চলো 10টা 10 বাজে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কথাও বেরোচ্ছে না মুখ দিয়ে, মানে কিছুই করিনি, খালি শুধু রাস্তা দেখতে দেখতে গেছি, এটাতেই টায়ার্ড হয়ে গেছি। মানে এটাতেও মানুষ টায়ার্ড হয়ে যায় দেখতে দেখতেও, মানে আর বসে থাকতে থাকতে। পা দুটো প্রচণ্ড ব্যথা করছে, অনেকক্ষণ ধরে পাটা ঝুলেছিল তো, আর এক নাগারে বসেছিলাম ওই 2-3-4 ঘন্টা, 4 ঘন্টা না, 1টার সময় বেরিয়েছিলাম। আর আমরা ব্যাক করে এসে যখন 6টার সময় ওই মারোয়ারি ধাবাতে নামি, তখন একটু নেমেছিলাম খাবারটা নামার জন্য, আর মানে হাঁটতে পারছিলাম না 5-6 ঘন্টা এক নাগারে বসে থেকে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।